তাইওয়ান ইস্যুতে চীনের দুর্বলতা স্পষ্ট। স্বশাসিত দ্বীপটিতে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও রাজি বেইজিং। বিপরীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের আগ পর্যন্ত তাইওয়ান শাসন করা জাপানেরও রয়েছে গভীর আগ্রহ। চীনের ঘোর বিরোধী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষমতায় আসার পর সেই আগ্রহ আরও বাড়ছে, যার প্রমাণ তাইওয়ানের কাছেই অবস্থিত ইয়োনাগনি দ্বীপে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা। ইয়োনাগনি দ্বীপটি তাইওয়ান থেকে মাত্র ৬৮ মাইল দূরে। দ্বীপটি তাইওয়ান থেকে এতটাই কাছে যে পরিষ্কার দিনে খালি চোখেই দেখা যায়। এবার সেই দ্বীপেই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। বলা হয়েছে, ইয়োনাগনিতে আগামী ২০৩১ সালের মার্চের মধ্যেই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস টু এয়ার মিসাইল মোতায়েন করবে জাপান, যা শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। মূলত ২০২২ সালেই দ্বীপটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিল টোকিও, যদিও সে সময় কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে গত নভেম্বরে তাকাইচির এক বক্তব্য ঘিরে টোকিওর সঙ্গে সম্পর্কের অবনতি হয় বেইজিংয়ের। সংসদে দেয়া এক বক্তব্যে তাকাইচি ইঙ্গিত দেন, তাইওয়ানের উপর আক্রমণ হলে নিজেদের আত্মরক্ষা বাহিনী সক্রিয় করতে পারে জাপান। তাকাইচির এমন বক্তব্যে পরিষ্কার হয়, তাইওয়ানের উপর হামলা হলে সম্ভাব্য চীন যুক্তরাষ্ট্র সংঘাতে সহায়তা করবে জাপান। তাকাইচির ওই মন্তব্যের পর জাপানের সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে ঠেকে চাপ বাড়াতে থাকে চীন। ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো, বিরল খনিজ রপ্তানি সীমিত করা, চীনা পর্যটক কমানো ও কনসার্ট বাতিল করে দেয় বেইজিং। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গত ২৩ ফেব্রুয়ারি ২০টি জাপানি কোম্পানি ও প্রতিষ্ঠানের উপর রপ্তানি নিষেধাজ্ঞাও আরোপ করে বেইজিং। এর ঠিক পর দিনই ইয়োনাগনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সময়সীমা জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। জাপানের এমন ঘোষণার পর এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি চীন। তবে গত নভেম্বরে কোইজুমির ইয়োনাগনি দ্বীপ সফরের সময় কড়া প্রতিবাদ জানিয়েছিল বেইজিং। বলেছিল, জাপান আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি ও সামরিক সংঘাত উস্কে দিচ্ছে, যার প্রতিবাদ স্বরূপ সে সময় দ্বীপটির কাছাকাছি ড্রোনও উড়িয়েছে চীন। বিপরীতে জবাব হিসেবে যুদ্ধবিমান মোতায়েন করে টোকিও। এবারও কড়া প্রতিক্রিয়া দেখাতে পারে বেইজিং। এদিকে চীন বিরোধী তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ইয়োনাগনিতে সামরিক শক্তি বাড়ানোয় মনোযোগ দিয়েছে টোকিও। বর্তমানে দ্বীপটিতে উপকূলীয় নজরদারি বাড়াতে ১৬০ জন আত্মরক্ষা বাহিনীর সদস্য কর্মরত আছে। চলতি অর্থ বছরের মধ্যে দ্বীপটিতে একটি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে টোকিওর, যা শত্রুপক্ষের যোগাযোগ ও রাডার ব্যবস্থা বিঘ্নিত করতে সক্ষম। তাইওয়ান ঘিরে টোকিওর এইসব কার্যক্রম দেখেও যে মুখ বুজে থাকবে না বেইজিং, তা অনুমেয়। এখন দেখার অপেক্ষা এর প্রতিক্রিয়া কিভাবে দেয় শি জিনপিং সরকার।